এই ঘটনাটা আজও কেউ ঠিক করে বোঝাতে পারেনি, কারণ যারা বোঝার চেষ্টা করেছিল তারা আর কখনো আগের মতো ছিল না। এই গল্পটা শুরু হয় একটা গ্রামের শেষ প্রান্তে। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি ছিল। বাড়িটা বহু বছর ধরে বন্ধ, কেউ থাকে না, কেউ যায়ও না। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, প্রতিদিন ঠিক রাত 11:55 বাড়িটার ভেতরে একটা আলো নিজে থেকেই জ্বলে উঠত। গ্রামের লোকেরা বলতো, এই আলোটা সাধারণ আলো নয়, ওটা অপেক্ষার আলো। একদিন শহর থেকে একজন নতুন লোক এলো। তার নাম রাহুল। তুমি মনে হয় এই গ্রামে নতুন, ওই পুরনো বাড়িটার দিকে তাকাবেন না, আর ওই বাড়িটার আশেপাশেও যাবে না, তাতেই তোমার ভালো হবে। আলো নিজে নিজে জ্বলে না, এগুলো সব গল্প। দেখতে চাইলে দেখতে পারেন, কিন্তু কারোর ডাক শুনলে উত্তর দেবেন না। সেই রাতেই রাহুল ঠিক করল বাড়িটা নিজে চোখে দেখবে। রাত 11:53 রাহুল দাঁড়িয়েছিল বাড়িটার সামনে। চারপাশে নিস্তব্ধতা, না হাওয়ার শব্দ, না পোকামাকড়ের ডাক। ঠিক তখনই ঘড়িতে সময় হল 11:55। টুপ! বাড়ির ভেতরে আলো জ্বলে উঠল। কেউ কি এখানে আছেন? কোনো উত্তর এলো না, কিন্তু আলোটা হালকা করে কেঁপে উঠল। আলোর সামনে একটা ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। তুমি অনেক দেরি করে ফেলেছ, সৌন্দর্য অনুভব করো। কে কে আপনি? কোনো উত্তর এলো না, শুধু পাশের ভাঙা আয়নায় রাহুল নিজের মুখ দেখল, কিন্তু প্রতিচ্ছবিটা তার সঙ্গে নড়ল না। আজ থেকে এই আলোটা তুমি জ্বালাও। পরদিন সকালে বাড়িটার সামনে রাহুলের জুতো পাওয়া গিয়েছিল। রাহুল আর কখনো ফেরেনি, কিন্তু আজও ঠিক রাত 11:55 ওই বাড়ির ভেতরে একটা আলো জ্বলে ওঠে। কারণ কিছু আলো নিভে না, শুধু পাহারাদার বদলায়। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলেও লাইক আর একটি ছোট্ট কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।